সেপ্টেম্বরে ডাকসু নির্বাচন কি তবে অনিশ্চয়তায় পড়ে গেল? ছোট্ট এই অডিটোরিয়ামের উত্তাপ কি তারই আভাস দিচ্ছে? আপনাদের সবার পরামর্শ দরকার, সহযোগিতা দরকার। এটা হচ্ছে একটা কমিটি যদি সেটা আলাপ করছি। ঠিক আছে, ঠিক আছে, আপনাদের বক্তব্য শুনলাম। আবাসিক হলে ছাত্র রাজনীতি ইস্যুতে বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের এই বৈঠক, যাতে সব সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক পদধারী ছাত্র নেতারা ডাক পান। বেলা 3:15টায় বৈঠকটি শুরু হয়। গণমাধ্যমের উপস্থিতিতে শুরুতেই বক্তব্য রাখছিলেন উপাচার্য। প্রেক্ষাপট বলছিলেন, এ সময় বাম ছাত্র সংগঠনের নেতারা ছাত্র শিবিরকে বৈঠকে রাখার প্রতিবাদ জানান। জি, আমরা সবাই মিলেই এই সিদ্ধান্ত আজকে যদি ছাত্রলীগের ক্যাম্পাসে ফেরত আসে, আপনারা কি আমাকে ছাত্রলীগের সাথে আমাদের বসতে বাধ্য করবেন? সেটার আপনারা টিভি ক্যামেরা প্লিজ, আপনাদের ফুটেজ না হয়ে গেছে, প্লিজ আপনারা একটু এখন একটু ইয়াতে চলে যান। আমরা একটু পরে আলোচনা। তখন বক্তব্য থামিয়ে দেন উপাচার্য। গণমাধ্যম কর্মীদের বের করে দেওয়া হয়। তারপর রুদ্ধদ্বার বৈঠক। প্লিজ আপনারা একটু সিভিল ডায়ালগ। কিন্তু মিনিট 10 পরেই বৈঠক থেকে বেরিয়ে যান 3টি বাম সংগঠনের প্রতিনিধিরা। তাদের অভিযোগ, ৭১-এর গণহত্যাকারী জামায়াতের ছাত্র সংগঠন শিবিরকে ক্যাম্পাসে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য। এজন্যই তাদের বৈঠকে রাখা হয়েছে। ছাত্র শিবিরকে নানানভাবে এই ক্যাম্পাসে প্রতিষ্ঠিত করার জন্য, এই ক্যাম্পাসে তাদের কাজকে করার জন্য প্রশাসন নানানভাবে তাদেরকে সহযোগিতা করেছে, তাদেরকে স্পেস দিয়েছে, যা আমাদের মুক্তিযুদ্ধের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এই ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে ওঠার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস, যে ঐতিহ্য, যে মুক্তিযুদ্ধে তার যে ভূমিকা, সেইটার সাথে সাংঘর্ষিক। বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে ছাত্র সংগঠনগুলোর সাথে যে চুক্তি তৈরি হয়েছিল সে 90-এর দশকে পরিবেশ পরিষদের মাধ্যমে, সেটিকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি সভা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আজকে, এবং তিনি বলেছেন যে গত পরশুদিন তিনি যে ঘোষণা দিয়েছেন যে হলগুলোতে, আবাসিক হলগুলোতে যে ছাত্র রাজনীতি বন্ধের যে সিদ্ধান্ত, সেটিকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে আজকে আমরা এই সভা থেকে বেরিয়ে এসেছি। একই অভিযোগে তার ঠিক আধা ঘন্টা পর বৈঠক থেকে ওয়াকআউট করে বিপ্লবী ছাত্র মৈত্রী ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। প্রতিটা হলে বিভিন্ন প্রতিনিধির নাম দিয়ে হল নিয়ন্ত্রণ করতেছে ইসলামী ছাত্র শিবির, এবং সেই হল প্রতিনিধিদের সাথে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য তিনি বিভিন্ন সভা কিংবা বিভিন্ন মিটিং আয়োজন করছেন। বিশ্ববিদ্যালয়ের হল সময়ের প্রভু তার মিটিং আয়োজন করছেন এবং প্রতিটা সিদ্ধান্ত সেই প্রতিনিধিদের দ্বারা হচ্ছে। রবিবারের এই বৈঠকে ক্যাম্পাসে সক্রিয় 21টি ছাত্র সংগঠন অংশ নেয়। 5 সংগঠনের বয়কটের ফলে বাকিটা সময় 16টি সংগঠন তাদের বক্তব্য তুলে ধরে। ঘুরে ফিরে আলোচনায় ছিল ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি। ছাত্রদল অভিযোগ করেছে, আবাসিক হলগুলোতে গোপন রাজনীতি করছে ছাত্র শিবির, মবতন্ত্রের সাথেও শিবির জড়িত। আজকের সকল ছাত্র সংগঠনের মাঝে একটা ঐক্য গড়ে উঠেছে যে এই ক্যাম্পাসে কোনো গুপ্ত রাজনীতি চলবে না। তারা যদি বলে এই চাপের ফলে, সকল ছাত্র সংগঠন চাওয়ার ফলে তারা যদি মনে করে যে আমরা আবার আংশিক, আমাদের 14 সদস্য কমিটি ছিল, আমরা আরো 10 জনের তালিকা প্রকাশ করলাম, সেটি আমরা মানব না। আমরা গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই। গোপন রাজনীতি ও হল কমিটি থাকার অভিযোগ অস্বীকার করেছে ছাত্র শিবির। সংগঠনটির নেতারা বলছেন, সাধারণ শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী তাদের রাজনীতি চলবে। কমিটির ব্যাপারে আমরা যেটা বলেছি, শিক্ষার্থীদের ম্যান্ডেট যেদিকে যায়, শিক্ষার্থীদের মতামত যেদিকে যায় সেদিকে আমরা করবো। শিক্ষার্থীরা যদি আজকে শিক্ষার্থীদের মতামতের বেসিসে ইউনিভার্সিটি প্রশাসন বলে যে শিক্ষার্থীরা এগ্রি করছে যে হলে কমিটির ব্যাপারে ওকে, তাহলে আমরা কমিটি দিতে পারবো, সমস্যা না, আমরা কমিটি দেওয়ার জন্য আগাবো। তো এটা এখন তো নাই, আমরা তো ফ্লেক্সিবল, খুবই ফ্লেক্সিবল জায়গায়, যে শিক্ষার্থীরা যখন যে মতামত দেবে সেই অনুযায়ী আমরা আগাবো। থ্যাংক ইউ। আপনাদের সংগঠনের পক্ষ থেকে আপনারা কি চান কি চান না, এটা একটু প্রশ্ন করুন। কোনটা? ছাত্র রাজনীতি এটা আমরা ক্লিয়ার করছি। ছাত্র রাজনীতি থাকতে হবে অবশ্যই, ছাত্র রাজনীতি নাচার কোনো প্রশ্নই আছে না। ছাত্র রাজনীতি, বাংলাদেশের ইতিহাস তো ছাত্র রাজনীতির মধ্য দিয়ে লিডারশিপ যে বেড়ে উঠেছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে কমিটি ঘোষণা করে ছাত্রদল, যার প্রেক্ষিতে আবাসিক হল ও একাডেমিক জায়গায় ছাত্র রাজনীতির নিষিদ্ধের দাবি ওঠে। এই পরিস্থিতিতে অংশীজনদের সাথে আলোচনা করে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির একটি নীতিমালা করে দিতে চায় ঢাবি প্রশাসন। সামনে ডাকসু নির্বাচন আছে, আমরা সবাই মিলে আপনাদের সহযোগিতায় মাঠে নেমেছি এবং এই নির্বাচনে তো আমাকে ছাত্র সংগঠনগুলোর পূর্ণ ভূমিকা প্রয়োজন এবং আমরা চাই তারা সবাই আসুক। মানে সেই ক্ষেত্রে ডাকসুকে কেন্দ্র করে এই নির্বাচন কেন্দ্রিক কর্মকাণ্ডগুলি হল পর্যায়ে বিশেষত কীভাবে হবে,
এবং এই পর্যায়ে যারা যেহেতু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একরকম ভীতি আছে, একরকম দীর্ঘদিনের একটা এই তিক্ত অভিজ্ঞতার কারণে একরকম নেতিবাচক একরকম আবেগ কাজ করছে ছাত্র রাজনীতির প্রতি, আমরা বারবার চাচ্ছি তারা যেন কোনোভাবেই মুখোমুখি না হয়। এবং আমাদের আজকে যে সংগঠনগুলো অংশ নিয়েছে তারা চমৎকার কিছু পরামর্শ দিয়েছে। এই আলোচনা আমাদের জিয়ে রাখা। রবিবারের এই বৈঠক থেকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগের সব অপকর্ম ও নির্যাতনের বিচার চেয়েছে ছাত্র দল সহ অন্যান্য সংগঠন। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।